আবারও বড় বিতর্কের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে 1 মিনিটের একটি ভিডিওতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে বানর হিসেবে দেখান তিনি। কৃষ্ণাঙ্গ মানুষকে বানরের সঙ্গে তুলনা করা বহু পুরনো বর্ণবাদী অপমান। তাই ভিডিওটি সামনে আসতেই যুক্তরাষ্ট্র জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ভিডিওটির মূল অংশে ছিল 2020 সালের নির্বাচনী জালিয়াতির প্রমাণহীন অভিযোগ। এই দাবিগুলো বহুবার ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু ভিডিওর একদম শেষের দিকে হঠাৎ ঢোকানো হয় একটি ছোট অংশ, যেখানে নাচতে থাকা বানরের শরীরে ওবামা দম্পতির মুখ বসানো দেখা যায়। পেছনে একটি পুরনো গানও বাজছিল। ভিডিওটি প্রায় 12 ঘন্টা অনলাইনে থাকার পর সরানো হয়। হোয়াইট হাউস শুরুতে এটাকে ইন্টারনেটের মিমস ভিডিও বলে উড়িয়ে দেয় এবং সমালোচনাকে অতিরঞ্জন বলে উল্লেখ করে, কিন্তু চাপ বাড়তেই অবস্থান বদলায়। জানানো হয় একজন কর্মী ভুল করে পোস্টটি দিয়েছেন। তবে ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি ভিডিওর শুরুটা দেখেছিলেন এবং সেটিকে ভোট জালিয়াতি বিষয়ক শক্তিশালী বার্তা মনে হয়েছিল। তারপর তিনি সেটি কর্মীদের দেন, অর্থাৎ পুরো ভিডিও না দেখেই শেয়ার করা হয়েছিল বলেই ইঙ্গিত পাওয়া যায়। শুধু বিরোধী দল নয়, ক্ষমতাসীন রিপাবলিকান দলের ভেতর থেকেও আপত্তি ওঠে। সিনেটর টিম স্কট এটাকে হোয়াইট হাউস থেকে দেখা সবচেয়ে বর্ণবাদী জিনিসগুলোর একটি বলেন। কংগ্রেসম্যান মাইক ললার সহ আরও কয়েকজন রিপাবলিকান নেতা পোস্ট সরিয়ে ক্ষমা চাইতে বলেন, কিন্তু ট্রাম্প সরাসরি জানান তিনি ক্ষমা চাইবেন না, বলেন তিনি ভুল করেননি। তবে ওই অংশ তিনি সমর্থন করেন না বলেও জানান। না, আমি কোনো ভুল করিনি। বলতে চাই আমি অনেক কিছু দেখেছি, হাজার হাজার জিনিস দেখেছি, আর আমি এর শুরুর অংশটা দেখেছিলাম, সেটা ঠিকই ছিল। সেখানে ওই একটা পোস্ট ছিল। আমার মনে হয় এটা এক ধরনের অনুকরণ ছিল, যেটা অনেকেই প্রচার করেছে। এটা দেখলে মনে হয় এটা লায়ন কিং থেকে অনুপ্রাণিত। আর ভোট জালিয়াতির বিষয়ে এটা খুবই জোরালো একটি পোস্ট ছিল। অতীতেও ট্রাম্পের বিতর্কিত ও বর্ণবাদ ঘেঁষা বক্তব্য ও পোস্টের ইতিহাস রয়েছে। তিনি বহু বছর ধরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামার জন্ম নিয়ে মিথ্যা অভিযোগ ছড়িয়েছিলেন। সমালোচকরা মনে করেন এই ঘটনাও বিচ্ছিন্ন নয়, একই ধারার অংশ। আবার তার সমর্থকরা এটিকে গণমাধ্যমের বাড়াবাড়ি হিসেবেও দেখছে। নাদিম মারজান, সময় সংবাদ।